আমায় ডাকছো? হ্যাঁ রে মা, বলছি কি, রান্না করার মতো মরিচ নাই। তুই যা তো, আমাদের মরিচ ক্ষেত থেকে কিছু মরিচ তুলে নিয়ে আয় তো মা। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আরে বাহ, মরিচগুলো তো অনেক সুন্দর হয়েছে। কাল দেখি বাজারে নিয়ে যাব। বাবা, তুমি তো দেখছি মাঠেই আছো। হ্যাঁ রে মা, তা তুই এই সকাল সকাল মাঠে এলি যে? মা বলল রান্না করার মতো মরিচ নাই, ক্ষেত থেকে তুলে নিয়ে আয়। ও আচ্ছা, এই বিষয়। তা তোল কিছু মরিচ, কাল বিক্রি করবার আগে আজ নিজে খেয়ে দেখি মরিচে ঝাল কেমন। চলো বাবা, আমার হয়ে গেছে। তুই যা মা, আমি একটু পরে আসছি। এই নাও মা মরিচ। আরে বাহ, আমাদের জমির মরিচগুলো তো বেশ হয়েছে। হ্যাঁ মা। আচ্ছা মা, তুই যা, আমি রান্না শেষ করে তোকে খেতে দিচ্ছি। কই গো বউ, তোমার রান্না হলো? ও, তুমি এসে গেছো? আচ্ছা বসো বারান্দায়, আমি তোমাদের খাইতে দিচ্ছি। এ কি বউ, তুমি মরিচ ছাড়া কি চিনি দিয়ে তরকারি রান্না করেছো নাকি? কই না তো, সোনালি আমাদের জমির মরিচ তুলে নিয়ে এসেছিল, সেইগুলো দিয়ে তো রান্না করলাম। কিন্তু তরকারি এত মিষ্টি হলো কেন? কই কই দেখি। আরে সত্যি তো, তরকারি অনেক মিষ্টি দেখছি। মরিচ দিয়ে তরকারি রান্না করলে তো ঝাল লাগে, মিষ্টি তো লাগে না। বউ, ঘরে কি আমাদের ক্ষেতের মরিচ আছে? হ্যাঁ আছে তো। ঠিক আছে, একটা মরিচ নিয়ে এসো তো। এই নাও। এ কি করছো বাবা? কাঁচা মরিচ খেলে তো ঝাল লাগবে। কিচ্ছু হবে না। আরে এ কি, এ তো দেখছি মিষ্টি মরিচ।